পে কমিশনের সুপারিশ ও অর্থ মন্ত্রণালয়ের গেজেট প্রকাশ 1 জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল ও বাড়ি ভাড়া 70% সহ শিক্ষা ভাতা 3,000 টাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। অবশেষে পে কমিশনের পক্ষ থেকে নতুন একটি সুপারিশ সামনে এসেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টার মধ্যস্থায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার ফলে 1 জানুয়ারি নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট বলেন, শুধুমাত্র নবম পে স্কেলে কার্যকর করা হবে না, এখানে থাকবে 2015 সালের গঠিত অষ্টম বেতন স্কেলে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা। কর্মচারীদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই তারা এই দুইটি ভাতা পুনরায় চালুর জন্য অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কাছে আবেদন জানায়। এরপর পে কমিশনে এই বিষয়টিকে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেন, যার ফলে অবশেষে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা চালুর দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এটি কার্যকর হলে সবথেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা। আগামী 1 জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা, যার ফলে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যা জর্জরিত ছিল, অবশেষে তাদের সকল সমস্যার সমাধান ঘটবে। নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্যও থাকবে বিশেষ সুযোগ সুবিধা। ইতিপূর্বেই যারা অবসর গ্রহণ করেছেন এবং পরবর্তী যারা অবসর গ্রহণ করবেন তাদের সকলের জন্য শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির জন্য দাবি জানিয়েছেন কর্মচারী ফোরামের সদস্যরা। তবে এই বিষয়টিকে ভালোভাবে পরিচালনা করার পর পে কমিশনের চেয়ারম্যান বলেন, শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা সম্ভব নয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য 85% থেকে 90% পর্যন্ত অবসরকালীন ভাতা প্রদান করার হলে তাদের অর্থনৈতিক শক্তি বজায় থাকবে, কিন্তু শতভাগ পেনশন সুবিধা বজায় থাকলে এটা রাজস্ব খাতে ব্যাপক ঘাটতি তৈরি করতে পারে, যার ফলে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পাবেন 85 থেকে 90% পেনশন সুবিধা। আগামী 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল কার্যকরের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য অবসরকালীন ভাতা একযোগে কার্যকর করার সুপারিশ প্রকাশ পেয়েছে। একই সঙ্গে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতার পুনরুদ্ধারের সিদ্ধান্ত জানায়। তারা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি খুবই শক্তিশালী হবে। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তারা বেশ কিছুদিন যাবৎ আর্থিক সমস্যায় জর্জরিত। দীর্ঘ 11 বছর থেকে তাদের অর্থনৈতিক অবস্থানকে ভঙ্গুর করা হয়েছে। অষ্টমতম বেতন স্কেলে যেখানে প্রথম থেকে 10তম গ্রেডের কর্মকর্তাদের বেতন আকাশচুম্বী, সেখানে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন অত্যন্ত কম, যার ফলে সকল কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই দিকগুলো পর্যালোচনা করে সর্বনিম্ন বেতন 27,000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি করেছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সর্বনিম্ন বেতন 25,000 টাকা থেকে 27,000 টাকার মধ্যে রাখা হবে। এই দুটি বিষয়ের মধ্যে মতবিরোধ থাকলেও 25 থেকে 27,000 টাকা সর্বশেষ বহাল থাকবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কর্মকর্তা কর্মচারীদের উভয়ে চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া 70% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য থাকবে 75% পর্যন্ত বাড়ি ভাড়ার বৃদ্ধির সুবিধা। বাংলাদেশের 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য 70% বাড়ি ভাড়া বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষা ভাতা 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদি 3,000 টাকা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে তাদের 2 জন সন্তান আছে তাদের জন্য 6,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুবিধা বহাল করা হয়েছে। 2 এর অধিক সন্তানদের জন্য শিক্ষা ভাতা গ্রহণযোগ্য নয় বলে মতামত দিয়েছেন কমিশনের সদস্যরা। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টার একটি বৈঠকের মাধ্যমে এই দুটি সিদ্ধান্ত গ্রহণ করেন। আশা করা যাচ্ছে দ্রুততার সঙ্গে এই দুটি ভাতা কার্যকরের রূপরেখা আসবে। সংশ্লিষ্ট মহল জানিয়েছেন, আগামী 1 জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা বাড়ি ভাড়া ও শিক্ষা ভাতা বৃদ্ধির সুযোগ সুবিধা ভোগ করবেন। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবেন বলে সরকারি কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন। বর্তমান অন্তর্বর্তী সরকারেই
এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী 1 জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবি জানান আবু নাসির খান। মোহাম্মদ ওয়াসের আলী সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জোনায়েদ আব্দুর রহিম সাকিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববিন্দু কর্মসূচিদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। মহাসমাবেশ অন্যদের মধ্যে মোহাম্মদ বাদিউল কবির, মোহাম্মদ মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মোহাম্মদ লুৎফর রহমান, আব্দুল হান্নান, মোহাম্মদ বিলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।